ভিডিওতে আপনারা তুর্কির রাষ্ট্রপতি এরদোগানকে দেখছেন, কিন্তু এর পরের মুহূর্তে যা হতে চলেছে সেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। ভারতে G20 সামিটের জন্য সুরক্ষা ব্যবস্থাকে এতটাই মজবুত করা হয়েছে যে সুরক্ষা এজেন্সির অনুমতি ছাড়া একটা কিছু হওয়াও সম্ভব নয়। এমত অবস্থায় যখনই তুর্কির রাষ্ট্রপতি রাজঘাটে নামেন তখনই ভালো সংখ্যায় ওনার সুরক্ষা আধিকারিকরাও উপস্থিত হয়ে যান। এখন যখনই ওনার সুরক্ষা আধিকারিকরা ওখানে ওনার পিছু পিছু এগোনোর চেষ্টা করে তখন তাদের ভারতীয় সুরক্ষা এজেন্সির ব্যক্তিরা আটকে দেন এবং সিচুয়েশন কিছুটা গরম হয়ে ওঠে। যখনই রাষ্ট্রপতির সহযোগী সেটা নজরে আসে তখন তিনি পেছনে ঘুরে তাদের সহযোগী বলে ইশারা করেন। সুরক্ষা এজেন্সি তাদের সঙ্গে কথা বলে। তারা সুরক্ষা এজেন্সির ব্যক্তিদের বলে তাদের কাছে তাদের রাষ্ট্রপতির প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। এরপর সেই ব্যাগ তারা পায় এবং তুর্কির সুরক্ষা এজেন্সিদের সাইড করে দেওয়া হয়। এরদোগান নিজের তালে হেঁটে যান। ওই সময়ের দৃশ্যে দেখা যায় ওনার ট্রান্সলেটর ওনার পেছন পেছন আসেন। তখন তাকে সুরক্ষা কর্মী আবার আটকে দেন। ওনাকে বলেন আপনার জন্য অন্য রাস্তা রয়েছে এবং রাষ্ট্রপতির জন্য আলাদা রুট রয়েছে, আপনি আবার পরে ওনার সঙ্গে জয়েন হতে পারবেন। তুর্কির রাষ্ট্রপতির সহযোগী বারবার সুরক্ষা এজেন্সিকে এটা বোঝাতে চায় যে তিনি এরদোগানের সঙ্গে রয়েছেন এবং ওনার রাষ্ট্রপতির সঙ্গে থাকা দরকার। এরপর যখন তুর্কির রাষ্ট্রপতি সেই বিষয়টা নজরে আসে তখন তিনি তাদের সঙ্গে কথা বলেন। তারপর উনি বিষয়টা বুঝে যান যে এখানে আগে ওনাকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। এর জন্য রাষ্ট্রপতি এবং অন্যান্য রাষ্ট্রদক্ষদের সঙ্গে আসা সহযোগীদের অন্য পথে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সব দেশের রাষ্ট্রদক্ষদের অন্য পথ ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই সময় তুর্কি রাষ্ট্রপতিকে তার সহযোগী কোনো কিছু ব্যাগ থেকে বের করে দেয়। তারপর দ্রুত তুর্কি রাষ্ট্রপতি এগিয়ে যান এবং তারপর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেন, যেখানে ওনাকে মহাত্মা গান্ধীর আশ্রমের ব্যাপারে কথা বলতে দেখা যায়। কিন্তু আগের ওই দৃশ্য অনেক রোমাঞ্চকর এবং মজাদার ছিল। সমস্ত G20 লিডাররা রাজঘাটে উপস্থিত হওয়ার পর প্রধানমন্ত্রী মোদীর নির্দেশনায় যেভাবে মহাত্মা গান্ধীকে সম্মান জানালেন, চলুন একজন ভারতীয় হিসাবে সেই দৃশ্য আমরা এক পলক দেখে নিই। ভিডিও দেখার পর কমেন্টে বলবেন এক অন্যরকম অনুভূতি হলো কিনা।